ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটিতে তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি যে একটি পাখি একটা ডালে বসে আছে এবং সেটিকে খুব সহজ প্রসেসে তোমাদেরকে দেখাবো এবং সেটিকে কালার করেও তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে কিন্তু খুব সহজ করেই আমি প্রথমে সার্কেল থেকে একটা লাইন ধরে একটা স্ট্রাকচার করে নিয়ে তার উপরেই কিন্তু আমি পাখিটিকে আঁকছি। যেমন এখানে ঠোঁটের যে পার্টটি তোমরা দেখছো, এখানেও কিন্তু অনেকটা তেমনভাবেই কিন্তু করা হয়েছে, অর্থাৎ স্ট্রাকচারের উপরেই কিন্তু কাজটি করা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কত সহজে এরকমভাবে পাখি আঁকতে পারি। তোমরা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই পাখিটি কী পাখি আমি এঁকেছি। তো এভাবেই তোমরা কিন্তু খুব সহজে পাখিগুলিকে আঁকতে পারো। বিভিন্ন পাখির যে শেপ সেটা কিন্তু অনেকটা এই ধরনেরই হয়, বুঝতে পারছো? ছোটদের জন্য সবসময় চেষ্টা করতে হয় যতটা সম্ভব সহজ করে তাদেরকে দেখানোর। তো যে কারণে কিন্তু আমি এখানে যথেষ্ট সহজ করে দেখানোর চেষ্টা করলাম, যাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই ছবিটি সহজে করতে পারে। অভিভাবকদের কাছে রিকোয়েস্ট করব আপনারা তাদেরকে ভিডিওটি দেখাতে পারেন এবং আশা করছি যে এই ভিডিওটির মাধ্যমে তারা খুব সহজেই এমন পাখি তারা কিন্তু আঁকতে পারবে। তো এবার আমাদের ছবিটি কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এবার কিন্তু আমরা এখানে কালার করব। কালার করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই কিন্তু আমি একটা লাইট গ্রিন কালার এখানে নিয়েছি, যেটাকে আমরা ইয়েলো গ্রিন বলতে পারি। এই কালারটি নিয়ে প্রথমে একটা রাফ কালার, মানে পুরো পাখিটিতেই একটা রাফ কালার প্রথমে বা ফ্ল্যাট কালার প্রথমে তোমরা করে নেবে, যেমনভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে? এখানে আবারও বলছি, ছোটদের জন্য এখানে কিন্তু অনেক বেশি তাদেরকে আলো ছায়া বোঝাতে গেলে তারা কিন্তু কিছু বুঝবে না। যেহেতু এই ভিডিওটিতে আমি খুবই বাচ্চাদের জন্য দেখানোর চেষ্টা করছি, যে কারণে এখানে কিন্তু অনেক বেশি আলো ছায়া দেখাতে গেলে তারা বুঝবে না। তাদেরকে জাস্ট আপনি এইভাবে দেখাতে পারেন যে প্রথমে লাইট গ্রিন কালার দেওয়ার পরে তার উপরে কিছুটা তুমি ডার্ক গ্রিন দিতে পারো। হ্যাঁ, যেখানে বা নিচের দিকে তুমি এরকম কিছুটা ডার্ক গ্রিন তুমি এইভাবে দিতে পারো, যেমনটা এখানে দেখানো হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে আশা করা যাচ্ছে যে তারা কিন্তু মোটামুটি জিনিসটাকে বুঝতে পারবে। আর যারা একটু বড় স্টুডেন্ট তাদেরকে আলো ছায়ার বিষয়টিকে বোঝানো যেতে পারে যে যে দিকটাতে আলো পড়ছে, দেখো ডান দিকে আমি কিন্তু কিছুটা লাইট রেখেছি, তার মানে কি ডান দিক থেকে লাইট পড়ছে। আর ঠিক উল্টো দিকে অর্থাৎ বাঁ দিকে এখানে কিন্তু আমি কিছুটা ডার্ক কালার করছি, অর্থাৎ বাঁ দিকে তাহলে এখানে কিন্তু ছায়া পড়ছে, যে কারণে কিন্তু এখানে ডার্ক কালার হচ্ছে। তো এইটা কিন্তু ছাত্রছাত্রীদের বোঝাতে হবে তাদের বয়স অনুযায়ী। ঠিক আছে? একেবারে ছোট্ট বাচ্চাদেরকে এগুলো বোঝাতে গেলে তারা কিন্তু একেবারেই বিষয়গুলিকে বুঝতে পারবে না। বোঝা যাচ্ছে? তো এইভাবেই আশা করছি তোমরা খুব ভালোভাবেই কিন্তু নিজেরা বাড়িতে এমন ধরনের ছবি কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। দেখো, এখানে কিন্তু আমাদের পাখিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এর উপর কিছু কিছু জায়গাতে আরও কিছুটা ডার্ক কালার দেওয়া যেতে পারে, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। দেখো, পাখির ডানাতে আমি কিন্তু কিছুটা ডার্ক কালার করেছি সেই গ্রিন কালারকে ইউজ করে। বুঝতে পারছো? তো এইভাবেই কিন্তু পাখির কালারটিকে তোমরা করতে পারো। তো এরপর আমরা কিন্তু গাছের ডাল এবং পাতা এবং আকাশের পার্টটি কমপ্লিট করলেই কিন্তু আমাদের ছবিটি কমপ্লিট হয়ে যায়। এখানে দেখো, ঠোঁটের পার্টটিতে আমি কিন্তু এখানে ডার্ক লাল কালার এখানে ইউজ করছি। তো এইভাবেই তোমরা একটু স্মুথলি চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সহজে তোমরা সুন্দর সুন্দর ছবি করতে পারবে। বুঝতে পারছো? দেখো, এখানে কিন্তু আমাদের ছবিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ কালার যদি আমি বলি তাহলে কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা তাহলে গাছের ডাল বা বাকি যে অংশগুলি রয়েছে সেই পার্টগুলিকে করে ফেলবো। এবং ডাল আঁকার জন্য প্রথমেই দেখো আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছি। ব্রাউন কালারের মাধ্যমে আমি ডালের নিচের দিকের অংশে একটু বেশি ডার্ক করেছি, আর উপরের দিকের অংশে কিছুটা হোয়াইট অংশ কিন্তু ছেড়ে রেখেছি, অর্থাৎ ওই জায়গাটিকে আমরা কিছুটা লাইট রেখে দেব। বুঝতে পারলে? তো এইভাবেই তোমরা যারা আলো ছায়ার ব্যাপারটিকে বুঝতে পারছো তারা অবশ্যই আলো ছায়ার মাধ্যমেই কাজ করবে, অর্থাৎ একদিকে লাইট একদিকে ডার্ক, যেদিক থেকে লাইট পড়ছে সেই সাইডটাতে তুমি কিন্তু লাইট রাখবে এবং উল্টো দিকে তোমাকে ডার্ক রাখতে হবে। এটা যারা বুঝবে বা বুঝতে পারছো তারা অবশ্যই করবে, কিন্তু যারা ছোটরা যদি তোমরা দেখছো ভিডিওটা, হ্যাঁ, বা গার্জেনরা যারা আপনারা দেখছেন, আপনার বাচ্চা যদি অনেক ছোট হয় সেক্ষেত্রে তারা কিন্তু এত লাইট বা শ্যাডোর ব্যাপারটা তারা কিন্তু বুঝবে না। তো তাদের ক্ষেত্রে তাদেরকে নর্মালি তাদেরকে করতে দেবেন। বুঝতে পারলেন? তারা যেমনভাবে করবে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। ঠিক আছে?
তো আশা করছি তোমরা বিষয়টিকে বুঝতে পেরেছো সবাই। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।